This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবর আপনাদের জানাবো এই মুহূর্তে অন্যতম বড় খবর জানিয়ে আসছি আমরা টিভি 9 বাংলায় প্রথমবার। দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক। দিল্লি নয়ডার সব ডিপিএস স্কুলে বোমাতঙ্ক। বোমাতঙ্কের চোটে সব ডিপিএস স্কুলে ছুটি ঘোষণা। আপনাদের আরো একবার জানাই, দিল্লিতে একের পর এক ডিপিএস স্কুলে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে সব ডিপিএস স্কুলে ছুটি ঘোষণা। আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, ঠিক কি ঘটেছে? দেখো, এই মুহূর্তে নয়, গতকাল রাত থেকে একের পর এক স্কুলের মেল আইডিতে এই মেল আসতে শুরু করেছে বলে পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে ডিপিএস স্কুল দ্বারকা, ডিপিএস স্কুল নয়ডা এবং তার পাশাপাশি ডিপিএস এর বাইরেও ময়ূর বিহারের সেন্ট মেরি স্কুল, সেখানেও এই ধরনের থ্রেট মেল গিয়েছে। এবং যে খবর আসছে, একাধিক স্কুল দিল্লির বিভিন্ন প্রান্তে তারা এই একই মেল পেয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। যে ছাত্রছাত্রীরা এসেছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্কুল প্রেমিসে সম্পূর্ণভাবে দিল্লি পুলিশের দখলে চলে গিয়েছে। বোম স্কোয়াড সেখানে পৌঁছেছে, দমকল সেখানে পৌঁছেছে। পুলিশ আপাতভাবে তদন্ত করে যে কথা জানাচ্ছে, কোথাও কোনো বোম পাওয়া যায়নি। এটা পুরোটাই ভুয়ো মেল বলে তারা মনে করছে। কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন, সেই কারণে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে কোনো একটি সুনির্দিষ্ট সূত্র থেকে এই মেল সব জায়গায় গিয়েছে। ফলত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই তলব করা হয়েছে, ফরেনসিক ডিপার্টমেন্টকে তলব করা হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে তার কোনো ট্রেস কি পুলিশের কাছে এসেছে? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে স্পেসিফিক ভাবে একটি কোনো সোর্স থেকেই সব জায়গাতে এই মেলটি গেছে। ফলত এক্ষেত্রে একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি জড়িত, সেই বিষয়টি খুঁজে বের করা কিছুটা সময় সাপেক্ষ। বেশ জ্যোতির্ময়, আপাতত আমাদের সঙ্গে থাকো। डेफिनेटली सर, थ्रेट तो है और डर बहुत ज़्यादा लगता है अगर ऐसे कुछ मैसेज आता है। डर इस चीज़ से लगता है, मैसेजेस तो आते रहते हैं ऐसे, लेकिन डर इस चीज़ से लगता है अगर ये सच होगा तो क्या होगा। क्योंकि अगर बम है तो आप समझो कि कोई भी बच्चा स्कूल भेजने से पहले, क्योंकि हम स्कूल अथॉरिटी के नाम पे अपने बच्चों को भेजते हैं। हमें तो वैसे डीपीएस से और भी शिकायतें हैं, लेकिन आज शिकायतों का टाइम नहीं है। लेकिन स्कूल सिक्योरिटी के मामले में कम से कम स्कूल बंद करके जाँच करवा रहा है, ये बड़ी अच्छी चीज़ हमें दिखी है। এবার আসি আবহাওয়ার খবরে। বইছে গরম হাওয়া, বাংলা যেন একেবারে পুড়ে ঝামা। 47 ডিগ্রি ছুঁয়ে ফের দেশের উষ্ণতম কলাইকুণ্ডা। এপ্রিলে 70 বছরের রেকর্ড ভাঙা গরম কলকাতায় 43-এ তিলোত্তমা। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আশার আলো বলবো না, বলবো আশার বৃষ্টি, তার সম্ভাবনা কবে? হ্যাঁ, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে আশার আলো বা তুমি যেটা বলছিলে যে আশার বাণী, সেটা কিন্তু যেটা জানিয়েছে যে আগামী রোববার বৃষ্টি হতে পারে আমাদের রাজ্যে। কারণ ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু প্রচুর জলীয় বাষ্প থাকবে। সেই কারণে কিন্তু রোববার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তারপর এই যে তাপমাত্রা, রেকর্ড তাপমাত্রা এবং তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়, এই তাপমাত্রা কিছুটা কমবে এবং গরম হাওয়ার যে দাপট, সেই গরম হাওয়ার দাপট কিন্তু কমবে। কিন্তু তার জন্য আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাকি দিনগুলো কিন্তু আমাদের এই অসহ্য চরম অস্বস্তির মধ্যেই কাটাতে হবে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে বুঝতে পারছি, নজর রাখো তুমি। রবিবারের আশায় রইলাম আমরা সকলে।